हेलो फ्रेंड्स चले एलाम नतून आरेकटा भिडियो निये और बंधुरा आमार भिडियोते तुम्हादेर सबाइके स्वागत जानाई। तो बंधुरा आमार भिडियोगुली तुम्हादेर केमन लागे अवश्यई जानाबे और भिडियोटा बड़ो ना करे चलो देखी बागाने आजके की आछे की हारभेस्ट करते पारी। तो प्रथमे किछु कारकुल आछे कारकुलगुली तुले नेब। तो देखो बंधुरा आमी किन्तु अनेक दिन धरेई एई कारकुल गाछगुली थेके कारकुल पाচ্ছি। तो তোমরা তো আমার প্রত্যেক ভিডিওতে দেখতে পাও আমি কিছু না কিছু কারকুল তুলি আর আমাকে কিন্তু বাজার থেকে আর কারকুল কিনতে হয় না। আর বাজারের কারকুলের চেয়ে কিন্তু এই কারকুলগুলি একটু দারুণ হয় যেহেতু অর্গানিক। আর বন্ধুরা আমার এই গাছগুলি প্রায় 10 বছর ধরে আছে, মানে মূলটা এনে লাগিয়েছি 10 বছর হয়েছে, তখন থেকে কিন্তু আমি আর কারকুল বাজার থেকে কিনে খাই না। তো তোমরাও একটা মূল যেভাবে কালেক্ট করো আর লাগিয়ে দেখো আর কখনো কারকুল কিন্তু বাজার থেকে কিনে আনতে হবে না। আর একটা কারকুলের মূল লাগালেই প্রতি বছর কিন্তু কিছু কিছু করে গাছের সংখ্যা বেড়ে যায়। তো দেখো আমার গাছটাতে প্রচুর পরিমাণে কারকুল হয়ে রয়েছে আর এই কারকুলটা একটু উপরে পরে তুলবো, প্রথমে এইগুলি তুলে নিই। তো বন্ধুরা কারকুল গাছে কোনোই খাবার টাবার দিতে হয় না, আমি তো কোনো খাবারই দেইনি, এমনিতেই কিন্তু নর্মালভাবে হচ্ছে গাছগুলি আর প্রচুর কারকুল পাচ্ছি। এবার ঢেঁড়স গাছগুলির অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আর মনে হয় কয়েকদিন ঢেঁড়স দেবে। তো আজকেও কিছু ঢেঁড়স তুলে নেব, আজকে বেশি ঢেঁড়স নেই, অল্পই আছে। তো বন্ধুরা ঢেঁড়স গাছেরও কিন্তু বেশি যত্নের প্রয়োজন হয় না, একবার লাগিয়ে দিলে খাবার না দিলেও ঢেঁড়স কিন্তু পাওয়া যায়। তো আমি এর মধ্যে কিছু খোলের গুঁড়ো দিয়ে লাগিয়েছিলাম, তারপর দিয়ে দিয়েছি কিছুদিন পর পর ভাতের ফেন, তাতেই দেখো আমি কতদিন ধরে ঢেঁড়স পাচ্ছি। তো আজকে কিছু বেগুনও তুলে নেব ওই গাছগুলি থেকে, আর একটা বেগুন কিন্তু বৃষ্টির জন্য পচে গেছে। আর এই গাছটা ছোট, তাওতেও কিন্তু প্রচুর বেগুন হয়ে রয়েছে। আর বেগুন গাছ একবার লাগালে কিন্তু প্রায় 2 বছর বেগুন দেয়। আমার গাছগুলির বয়স কিন্তু প্রায় 2 বছর হয়ে গেছে, এখনও যদি আমি গাছগুলি না তুলি আরও মনে হয় আরও 1 বছর বেগুন দেবে। তো আমি ভাবলাম গাছগুলি তুলে আবার নতুন গাছ এনে লাগাবো, কিন্তু দেখি গাছেতে প্রচুর বেগুন হয়ে রয়েছে, আমি রোজই যাই আবার রোজই ফিরে আসি, বেগুন গাছগুলি আর তুলতে পারি না। তো একটা গাছে বেগুন শেষ হয়ে গেলে ভাবি তুলে নেব, কিন্তু কাছে গিয়ে দেখি আবার নতুন করে প্রচুর ফুল আসছে। তো বলো কিভাবে বেগুন গাছগুলি তুলে ফেলে দেব? তো যাক বাবা, যতদিন দেওয়ার দেও, তারপর বেগুনগুলি আপনা থেকে মরে গেলে তারপর তুলে নেব। তো দেখো অনেকগুলি ঝিঙেও হয়ে গেল আজকে, আর বানর এসে 2টা বড় বড় ঝিঙে নিয়ে চলে গেল। তো ওরাও তো খাবে, খাক, আমিও খাই ওরাও খাক। তো আমার কিন্তু বানর দেখতে খুবই ভালো লাগে, কিন্তু জিনিসগুলি নষ্ট করলে খুবই খারাপ লাগে। তো দেখো অনেকগুলি ঝিঙে কিন্তু আজকেও হয়ে গেল। আর হলুদ গাছগুলি কিন্তু ভালোই বড় হয়েছে, এইগুলিতে একটু মাটি দিতে হবে। আর হলুদ গাছের গোড়াতে মাটি দিতে হয়, যখন গাছগুলি ব্রাঞ্চ ছাড়ে তখন একটু মাটি দিয়ে ঢেকে দিতে হয়, তাহলে হলুদটা ভালো হয়। তো দেখো এই কুমড়ার ডুগাগুলি তুলে বস্তাগুলি খালি করে ফেলবো। এই বস্তার মাটিটা কিন্তু একদম কম্পোস্টে পরিণত হয়ে গেছে, এগুলি নিয়ে অন্য কোনো গাছ লাগাবো। তো কিছু কলমি শাকও আজকে তুলে নেব, আর কলমি শাকগুলিও ভাবি এগুলি পরিষ্কার করে অন্য কিছু লাগাবো। তো যেহেতু বৃষ্টি, কোনো বীজ লাগালে হবে কি না সন্দেহ লাগছে, তাই যতদিন কলমি শাক খাওয়া যায় তারপর না হয় তুলে অন্য কিছু লাগিয়ে দেব। তো দেখো অনেকগুলি কলমি শাকও নিয়ে নিলাম। তো বন্ধুরা আমি কিন্তু বাগানে কোনো পয়সা খরচ করি না বললেই চলে, মাঝে মধ্যে একটু খোল আনি, খোল এনে দিয়ে দিই, আর তাছাড়া কোনো পয়সায় আমি খরচ করি না। তো বস্তার মধ্যে আমি কিচেন ওয়েস্ট দিয়ে, তারপর কিছু কলা গাছ কেটে দিয়ে তার উপর মাটি চাপা দিয়ে কোনো একটা বীজ লাগিয়ে দিই। বেশিরভাগ আমি কুমড়ার বীজই লাগাই, কারণ কুমড়া গাছে কোনো পরিশ্রম নাই, এমনিতে হয়ে যায়। আর কুমড়ার ডুগাটা আমার খেতেও কিন্তু দারুণ লাগে। তো তারপর কুমড়া ডুগাটা উঠে গেলে আমি সেটা কম্পোস্ট হিসেবে অন্য গাছে ইউজ করি। তো দেখো বন্ধুরা এবার চলে এলাম দারুণ একটা জিনিস নিতে। আর এবছর প্রথম আমার চাল কুমড়া হয়েছে, তো এবার চাল কুমড়াটাকেও তুলে নেব। আর গাছে কিন্তু প্রচুর পরিমাণ চাল কুমড়ো হয়ে আছে, আর এই গাছগুলি তো আমি কোনো কেয়ার করিনি, শুধু ভাতের ফেনি দিয়েছি।
তো দেখো বন্ধুরা, আজকেও কিন্তু অনেকগুলি সবজি তোলা হলো। তো কুমড়া ডুগাগুলি তুলে আমি বস্তাগুলি খালি করে ফেললাম, আবার দেখি নতুন করে লাগাতে পারি কিনা। আর দেখো অনেকগুলি কারকুলও পেয়ে গেলাম, বেগুনও পেয়ে গেলাম। আর এই যে গ্রিন কালার বেগুনগুলি খেতে কিন্তু দারুণ লাগে, কিন্তু গাছগুলিতে প্রচুর পরিমাণ কাটা। তো দেখো কিছু কলমি শাকও নিয়ে নিলাম, কয়েকটা ঢেঁড়স পেলাম, কয়েকটা ঝিঙে পেলাম, কাঁচা লঙ্কা পেলাম, আর দেখো কত বড় একটা চাল কুমড়া পেলাম। তো বন্ধুরা, তোমরা এইভাবে অর্গানিক বাগান করো, অর্গানিক খাবার খাও আর সুস্থ থাকো। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই রাখছি। তো দেখা হবে অন্য আরেক দিন, অন্য আরেকটা নতুন ভিডিও।